সচিবের একটা ছেলে যায় হুজুর তাড়াতাড়ি বাইরেন আপনার জানলে, তা আমার নামতে দেরি, লঞ্চ থেকে নামতে দেরি, এর ভিতরে লঞ্চটা কাইতে ডুবে গেছে। স্টাফরা কোনো কেয়ারই করে না, যেখানে লঞ্চটা কাইতে হইতেছে, পানি কমে যাইতেছে, আশেপাশে লঞ্চগুলো নিয়ে যাইতেছে, এরকম কোনো খেয়াল তাদের ছিল না। আমি তো রাত্রে নেমে গেছি লঞ্চ থেকে, রাত্রে নেমে আমাদের কেবিনে যারা ছিল আমরা খবর নিতেছি, কেবিনে তারা ছিল কিনা এখন পর্যন্ত আমরা বলতে পারতেছি না। আমরা তথ্যজন পাঠাইছি, লোক পাঠাইছি, যারা কেবিন যারা বুকিং নিছে তারা কেউ কেবিনে ছিল কিনা আমরা এখন বলতে পারতেছি না। তবে ডেকে কেউ ছিল না, সবাই নেমে গেছে। চাঁদপুর থেকে উঠাই দিয়ে রাত্রে 9টা বাজে লঞ্চ আমাদের ওই টার্মিনালে নামাই দিছে। টার্মিনালে নামাই দিয়ে লঞ্চ এখানে রয়েছে, তো আমরা ওখানে নামি নেই। পরে এখানে লঞ্চ রাখছিলাম, আমরা 11টা বাজে লঞ্চ থেকে নামিয়ে গেছি মাঠে রংপুরের কাফেলা আমাদেরকে জায়গা দিয়েছে, আমরা ওই কাফেলা চলে গেছি। তো এখন জোহরের সময় নামাজে দাঁড়িয়েছে, এক লোক বলতে যে বিক্রমপুরে একটা লঞ্চ ডুবে গেছে। তো বিক্রমপুরে আমরা তো বিক্রমপুরে যে গেলাম, লঞ্চের নাম জানেন মানিক স্যার, আমরা মানিক স্যারে আসছি, জানি এই নামাজ পড়ে যে এখানে আসলাম। এখন লঞ্চটা এই ঘাটে বাঁধা অবস্থায় ধীরে ধীরে কাত হয়ে ডুবে গেছে। আমরা এখানে এসে কোনো ক্যাজুয়ালিটি আছে কিনা এটা আমরা পর্যবেক্ষণ করছি, দেখছি। আমাদের অন্যান্য স্টেক হোল্ডারদের খবর দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস আছে, বিআইডব্লিউ থেকে খবর দেওয়া আছে। এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত কোনো খবর পাই। ওরা আমাদের আগে নামছে কার পাওয়ার পরে, হ্যাঁ রাইট, কার পাওয়ার পরে আসতে সম্ভবত এটা হচ্ছে আপনার জোয়ারের সময় উপরে উঠেছে, তাই না? জি, আমি তো ফজর আজম দিসবার মাঠে গেছি, নামাজ পড়ে জিকির করে হুজুর খবর জিয়াদ করে 8টার দিকে আমি লঞ্চে আইসে দিয়ে লঞ্চ খাইতে গেছি। এটার মূল্যটা হচ্ছে ওনারা হচ্ছে ফুল জোয়ার, এটা উপরে উঠেছে, বাটার সময় পানি কম হওয়ার কারণে এটা হচ্ছে আপনার কাত হয়ে গেছে। ওই সাইডে দুটো লঞ্চ ছিল। না না লাইভে আমি যাবো না। প্রাণহানির আসলে এই পর্যন্ত তথ্য পাওয়া যায়। যেহেতু লঞ্চ বাধা ছিল স্যার ঘাটে, হ্যাঁ, আর প্রায় 2.5 থেকে 3 ঘন্টা এরকম অবস্থা ছিল, যাত্রী থাকার কারণ